আজকের গল্প ভাইরাল। কলমে তনুশ্রী পাল। মিতু, দরজা খোলো মা। মিতুর রুমে দরজা ধাক্কা দিচ্ছে মিতুর মা ও বাবা। মিতু হলো তার মা বাবার একমাত্র সন্তান। মিতু পড়াশোনায় মেধাবী ছাত্রী। মিতুর সাথে পরিচয় হয় অনিমেষ নামের এক ছেলের সাথে। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনিমেষ মিতুকে বিয়ে করতে চাইলে মিতু জানায় সে নিজে আগে প্রতিষ্ঠিত হবে, তারপরে বিয়ে করবে। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য। অনিমেষ এর আগে মিতুর সাথে কিছু ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ফেসবুকে পোস্ট করে দেয়। ছবিগুলো ভাইরাল হয়ে যায়। মিতু এই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। ইতিমধ্যে মিতুর বাবা দরজা ভেঙে রুমে ঢুকেন। মিতুর বাবা দেখেন ওনার মেয়ে অনেক ঘুমের ওষুধ খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। মিতুর বাবা ও মা কান্নায় ভেঙে পড়ে। মিতুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল গিয়ে মিতুর মা বাবা ডাক্তারবাবুর পায়ে ধরে বললেন, ডাক্তারবাবু, আমাদের মেয়েকে বাঁচিয়ে দেন। মিতু আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া আমরা বাঁচব না। ডাক্তারবাবু বললেন, পুলিশে খবর দিয়েছেন? এটা পুলিশ কেস। মিতুর বাবা বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, দিয়েছি। মিতুকে ওটিতে ঢুকানো হয়। ওটির বাইরে মিতুর মা বাবা অপেক্ষা করছেন। কিছু সময় বাদে ডাক্তারবাবু বেরিয়ে এলেন। মিতুর মা বাবা জিজ্ঞাসা করলেন, মিতু কেমন আছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন, আপনার মেয়েকে প্রাণে বাঁচাতে পারলেও আপনার মেয়ে বেঁচে থাকার ইচ্ছেটা চলে গেছে। মিতুর মা বাবা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে আমাদের মেয়ের কি হবে? ডাক্তারবাবু বললেন, একমাত্র সাইকিয়াট্রিস্ট এম ঘোষ আছেন, উনি আপনাদের মেয়েকে বাঁচাতে পারেন, ওনার সাথে যোগাযোগ করুন। মিতুর বাবা বললেন, কিভাবে যোগাযোগ করব বলুন ডাক্তারবাবু? যত টাকা লাগে লাগুক, আমাদের মেয়েকে আমরা ফিরে পেতে চাই। ডাক্তারবাবু বললেন, আমরা যোগাযোগ করে দিচ্ছি। সাইকিয়াট্রিস্ট এম ঘোষ এলেন। মিতুকে অনেকক্ষণ ধরে দেখলেন। মিতুর হাত নিজের হাতের ওপর রেখে বললেন, মিতালি, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি তো খুব ভালো মেয়ে, তুমি পড়াশোনাতে খুব ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও মিতালি? কোনো রেসপন্স নেই। এম ঘোষ বললেন, মিতালি, আজ তোমাকে একটা গল্প শোনাবো, তোমারই মতো এক মেয়ের। শোনো তাহলে। মানু নামে এক মেয়ে ছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। পড়াশোনা ছাড়া মারুর অন্য কোনো দিকে মন ছিল না। প্রিয়তোষ নামে এক ছেলে মানুর সহপাঠী ছিল। প্রিয়তোষ মানুকে খুব বিরক্ত করত। প্রিয়তোষ অভদ্রতার সীমা পার করে দিয়েছিল। একদিন রেগে গিয়ে কলেজে সবার সামনে মানু প্রিয়তোষকে চড় মারে। এরপর থেকে প্রিয়তোষ এর পরিবর্তন দেখা যায়। খুব শান্তশিষ্ট ভদ্র ছেলে হয়ে যায়। প্রিয়তোষ মানুকে বলে মানুকে সে ভালোবাসে। প্রিয়তোষের পরিবর্তন দেখে মানু প্রিয়তোষকে ভালোবেসে ফেলে। এরপরে তাদের মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে ওঠে। প্রিয়তোষ একদিন বায়না করে বসে সে মানুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়। মানু তাতে বাধা দেয়। প্রিয়তোষ বলে, যদি সম্পর্ক করতে না দাও তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো, আর আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। এই বলে প্রিয়তোষ বাড়ি চলে যায়। তারপর মানু অনেক কল করে। প্রিয়তোষ ফোন সুইচ অফ করে রাখে। 2-3 দিন পর মানুর ফোনে কল আসে প্রিয়তোষের। মানু ফোন তুলে বলে, হ্যালো প্রিয়তোষ। প্রিয়তোষ বলল, কি সিদ্ধান্ত নিলে মানু? মানু বলল, আমি রাজি, আমি তোমাকে হারাতে চাই না। প্রিয়তোষ বলল, তাহলে আজ বিকেলে আমার সাথে আমাদের ঠিকানায় দেখা করো। মানু প্রিয়তোষের কথা মতো প্রিয়তোষের সাথে দেখা করে। প্রিয়তোষ মানুকে এক হোটেলের রুমে নিয়ে যায়। সেখানে তারা ঘনিষ্ঠ সম্পর্ক করে। প্রিয়তোষ মানুকে বাড়ি পৌঁছিয়ে নিজের বাড়ি যায়। যথারীতি পরদিন মানু কলেজে যায়। কলেজে মানুর দিকে সবাই তাকাচ্ছে আর হাসছে। মানু কিছু বুঝতে পারছে না। মানুর এক বান্ধবী ছুটে এসে বলল, কিরে মানু, কাল প্রিয়তোষের সাথে সম্পর্ক করেছিস? মানু বলল, তুই কি করে জানলি?
মানুর বান্ধবী বলে, তোর আর প্রিয়তোষের ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর ভিডিওতে তোকে দেখা যাচ্ছে, প্রিয়তোষের ফেস দেখা যাচ্ছে না। শোনা মাত্র মানুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ছুটে বাড়ি ফিরে গিয়ে দরজা লাগিয়ে প্রিয়তোষকে কল দেয়। প্রিয়তোষ কল রিসিভ করে। মানু বলে, প্রিয়তোষ, কেন তুমি এমন করলে? আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। প্রিয়তোষ বলল, ভালোবাসা মাই ফুট, তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি। সেই দিনের কলেজে সবার সামনে আমাকে চড় মেরেছিলে, মনে আছে? এটা তার প্রতিশোধ নিলাম। এই বলে প্রিয়তোষ ফোনটা কেটে দেয়। মানু অনেকবার কল করে, কিন্তু প্রিয়তোষ মানুর ফোন নাম্বার ব্লক করে দেয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবে ব্লক করে দেয়। জানো মিতু, এরপরেও মানু কিন্তু ভেঙে পড়েনি। মানু তার মা বাবাকে সবটা জানায়। মানু তার মা বাবাকে নিয়ে পুলিশের কাছে যায়। কিন্তু প্রিয়তোষ ফেসবুকে একটা ফেক আইডি খুলে ভিডিওটা পোস্ট করেছিল, আর সেই ফেক আইডি ডিঅ্যাক্টিভেট করার ফলে প্রিয়তোষের কোনো দোষ প্রমাণ করতে পারেনি। এরপর মানু সিদ্ধান্ত নিল সে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখাবে। জানো মিতালি, মানু আজ প্রতিষ্ঠিত। সে তার স্বপ্ন পূরণ করেছে। সে আজ বড় প্রতিষ্ঠিত ডাক্তার, সাইকিয়াট্রিস্ট এম ঘোষের। দেখলেন মিতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন সাইকিয়াট্রিস্ট এম ঘোষ বলে উঠল, ওঠো মিতালি, তোমাকেও তোমার স্বপ্ন পূরণ করতে হবে। মিতালি, কেঁদো না। মিতালি উঠে সাইকিয়াট্রিস্ট এম ঘোষকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মিতালি বলল, ডাক্তার দিদি, অনিমেষকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু অনিমেষ এরকম করবে আমি ভাবতে পারিনি। এম ঘোষ বললেন, মিতালি, এটা তোমার দোষ না, এটা আমাদের মেয়েদের দোষ। আমরা সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলি। এটা আমরা বুঝি না যে ভালোবাসায় কোনো শর্ত থাকে না। মিতালি বলে উঠল, হ্যাঁ, ঠিকই বলেছেন। এম ঘোষ বললেন, মিতালি, তুমি বড় হয়ে কি হতে চাও? মিতালি বলল, আমি আপনার মতো ডাক্তার হতে চাই। সাইকিয়াট্রিস্ট এম ঘোষ বললেন, মিতালি, তোমাকে একটা সত্য কথা বলি। ওই মানু মেয়েটি আমি। আমার পুরো নাম মানসী ঘোষ, সাইকিয়াট্রিস্ট মানসী ঘোষ। আমি এখন বিবাহিত। আমার তোমার মতো একটি মেয়ে আছে। মিতালি অবাক হয়ে এম ঘোষের দিকে তাকিয়ে রইল। এম ঘোষ বললেন, অবাক হবার কিছু নেই মিতালি। তাই বলছি, মৃত্যুবরণ করা মানে হেরে যাওয়া। লড়াই করো, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। মিতালি এখন অনেকটা সুস্থ। এম ঘোষ বললেন, মিতালি, আসি তাহলে? মিতালি হাসি মুখে বললেন, হ্যাঁ, আসুন। এম ঘোষ নার্সকে বললেন, মিতালির মা বাবাকে খবর দাও, মিতালি এখন সুস্থ। এই বলে নিজের চেম্বারে গেলেন। মিতালির বাবা মা মিতালির কাছে এলেন। মিতালিকে সুস্থ দেখে মিতালির মা বাবা খুব খুশি। মিতালির মা মিতালির বাবাকে বললেন, তুমি যাও সাইকিয়াট্রিস্ট এম ঘোষকে ধন্যবাদ জানিয়ে এসো। উনি আমাদের একমাত্র মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। মিতালির বাবা বললেন, ঠিক বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি। মিতালির বাবা সাইকিয়াট্রিস্ট মুখোশের চেম্বারে গেলেন। চেম্বারের দরজায় নক করে বললেন, আসতে পারি? ডাক্তার এম ঘোষ বললেন, আসুন। মিতালির বাবা বললেন, ডাক্তার দিদি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। ডাক্তার এম ঘোষ মিতালির বাবাকে বলে উঠলেন, ঠিক আছে। বলে যেই মিতালির বাবার দিকে তাকালেন, ডাক্তার এম ঘোষ উঠে দাঁড়ালেন। মিতালির বাবাও উঠে দাঁড়ালেন। মিতালির বাবা বলে উঠলেন, কে কে? মানু, আমি প্রিয়তোষ। আমাকে চিনতে পারছো? ডাক্তার এম ঘোষের চোখের কোণায় জল চিকচিক করছে। ডাক্তার এম ঘোষ বললেন, কে প্রিয়তোষ? আমি কোনো প্রিয়তোষকে চিনি না। মিতালির বাবা প্রিয়তোষ বাবু বললেন, পারলে মানু, আমাকে ক্ষমা করে দাও। আজ বুঝতে পারছি সেদিন আমি কত বড় ভুল করেছিলাম। সেদিনের পাপেই আজ আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। পারলে ক্ষমা করে দিও। একজন নার্স এসে বললেন, ডাক্তার দিদি, 107 নম্বর বেডের পেশেন্ট খুব চিৎকার করছে, আপনি আসুন। ডাক্তার এম ঘোষ বললেন, চলো যাচ্ছি।
ডাক্তার এম ঘোষ প্রিয়তোষবাবুকে বললেন, মিতালিকে ঠিকমতো ওষুধগুলো খাওয়াবেন আর খেয়াল রাখবেন। এই বলে এম ঘোষ চেম্বার থেকে বেরিয়ে গেলেন।